মালিক হলেন আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান গড়ে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমি আপনি মুসলমান বলি এইরকম এক পবিত্র জায়গার বসার সুযোগ পেয়েছি। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আমরা যদি মুসলমান না হতাম এইরকম জায়গাতে এক পবিত্রময় জান্নাতের বাগানে বসার হয়তো সুযোগ পেতাম না। তিনি দয়া করে মেঘের বাড়ি করে মুসলমান ঘরে আমাদেরকে তিনি পাঠিয়েছেন, আর মুসলমান ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। কবরের আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন। তিনি কে? তিনি আল্লাহ। পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছায়। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়? আর এই মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? বিবির ইচ্ছায়। আমরা যদি আল্লাহর ইচ্ছায় চালাতাম তো একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। চালিয়েছি বাপ, সারা জীবন তো নিজের ইচ্ছাতে চলেছে। আমরা মুখে বলি আমরা আল্লাহর ইচ্ছায় চলি, নামাজ পড়ি তো নিজের ইচ্ছা মতো, কোনো সময় মন গেল তো নামাজ পড়ি, কোনো সময় জুম্মাতে মন গেল তো নামাজ পড়ি, তো কখনো নামাজ পড়বো না। ইচ্ছে মতো নামাজ পড়ি, ইচ্ছে মতো দান সাদকা করি, ইচ্ছে মতো ইবাদত করি, ইচ্ছে মতো আল্লাহকে ডাকি। আরে মানুষ যখন ইচ্ছে মতো চলবে সর্ব জায়গায় বেটা লাঞ্ছিত হবে। পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছায়, আর মধ্যখানে সময়টুকু চালাবো আমরা সেই মালিকের ইচ্ছায়। আমি আপনি সবাই মুসলমান, নামাজ আপনি পড়েন না কিন্তু মুসলমান, রমজান মাসে রোজা আপনি রাখবেন না কিন্তু আমি আপনি সবাই মুসলমান। শূন্য তরিকায় চলবো না, খাবো তো বেঈমানদের মতো খাবো, পোশাক পরবো তো খ্রিস্টানদের মতো পরবো, চলাফেরা হবে তো ইহুদিদের মতো হবে, চুল কাটবে তো ভেড়ার মতো, পেশাব করবে তো কুত্তার মতো, কিন্তু আমি মুসলমান। কেন? আধার কার্ডে মুসলমান, ওই যে প্যান কার্ডে মুসলমান, ওই যে জমির দলিলে পর্চাতে মুসলমান, ওর বাপ মুসলমান, ওর দাদু মুসলমান, তাই তো আমি আপনি সবাই মুসলমান। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই, কিন্তু আমি মুসলমান। বাপ, আপনি জীবন ভোর পাপ কাজ করে গেলেন, অন্যায় আর অন্যায় করে গেলেন। আপনার মতো মানুষ মারা গেলে সমাজের কিছু কিছু মানুষ বলবে ও শালা মরেছে, ঠিক হয়েছে, ওকে ঠাড়ো করে পুঁতে দে, নাই আগুনে পুড়িয়ে দে, ও যা পাপ করেছে কবরে জায়গা হবে না। সমাজের আলেম ওলামা বুদ্ধিজীবী মানুষ যারা, তারা বলবে বাপ এমন বলিস নে, পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে জানাজা দিয়ে তাকে কবরস্থ করে দে। আচ্ছা বলেন, জীবন ভোর মানুষটা পাপ করেছে, শুধু নামে মুসলমান হয়ে গেল, কর্মে সব বাদ গেল, এই মানুষটা মারা গেলে বৈরাগ্যদের মতো ঠাড়ো করে কেউ তারে পুঁতে দেয়, হিন্দুদের মতো কেউ তারে শ্মশানে গিয়ে চিতায় আগুনে পুড়িয়ে দেয়, দেবে না। আমার আল্লাহ বলে বান্দা, তুমি নামে মুসলমান বলে তোমাকে আগুনে কেউ পোড়ায় না, তোমাকে ঠাড়ো করে কেউ পুঁতে দেয় না। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা যদি মুমিন মুসলমান হয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ পাকের ওয়াদা, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। আর একটু মহাব্বতে বলেন না, যে হ্যাঁ তিনি আল্লাহ, যে মহান মালিকের ইচ্ছা এসেছি আমরা, তারই ইচ্ছায় পৃথিবী থেকে যাব আমরা। পৃথিবীর জমিনে যতটুকু সময় পেয়েছি মহান মালিকের ইচ্ছায় চলবো। সেই মহান মালিকের কালামে শুকরিয়া আদায় করে সকলে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার
আপনার নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে থাকা এবং স্টেজে বসে থাকা আলেম উলামাগণ, আমার মুরব্বী বাবাজিরা এবং মা ও বোনেরা, এই ধর্ম সভার সহযোগী যারা, সহকর্মী, সহধর্মী, সহযোগী, সহমর্মী, সকলকে আন্তরিক সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের মাটিতে কম বেশি ৩৫০০টা ধর্ম আছে। সব ধর্মের মানুষ এক প্রতিপালক, এক সৃষ্টিকর্তা, সবাই বিশ্বাস করে। ওরা বিশ্বাস করে গড বলে, এরা বিশ্বাস করে ব্রহ্মা বলে, ওরা বিশ্বাস করে ঈশ্বর মহেশ্বর বলে, ওরা বিশ্বাস করে ভগবান বলে। আমাদের ভিতরে যত দল মত আছে সবাই বিশ্বাস করে আমাদের প্রতিপালক আল্লাহ। কিন্তু সব জায়গাতে সমস্যা কিন্তু এক জায়গা। সব দলমতের মানুষের কাছে একটা জায়গায় সমস্যা। ও ভগবান বলে বিশ্বাস করে প্রতিপালককে, ও ব্রহ্মা বলে বিশ্বাস করে প্রতিপালককে, ও মহেশ্বর বলে বিশ্বাস করে প্রতিপালককে, ও যিশু বলে বিশ্বাস করে প্রতিপালককে। আমি তুমি সবাই বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা আমাদের মালিক যিনি, তিনি আল্লাহ। সমস্যা কোন জায়গায়? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষমতা নাই, নবী করে কোনো লাভ নাই, নবী হাসরের ময়দানে কোনো কাজে আসবে নাই। যদি বলো নাউজুবিল্লাহ। আমাদের আকীদা, আমাদের ধারণা হলো যে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী না করলে নবীর সুপারিশ পাওয়া সম্ভব নয়। নবীর কদম জান্নাতে না পড়লে জান্নাত কখনো উদ্বোধন হবে না। কারণ নবী না করলে সেই মাহফিল খোদার দরবারে গ্রাহ্য নয়। যে দোয়াতে নবী নাই সেই দোয়া মালিকের দরবারে কবুল হবে না। জি হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সর্ব অবস্থায় সর্বক্ষণে নবী করো। আচ্ছা বলেন তো বাপ, নবীজির সবচেয়ে বড় দুশমন, নবীকে জীবন ভর কষ্ট দিয়েছিল যে, ওই ব্যক্তিটার নাম কি নাম? আবু জেহেল। বলেন তো বাপ, আবু জেহেল নামটা আসলে তার নাম ছিল না কর্মের কারণে তার নাম উপাধি হয়েছিল? তার নাম আবু জেহেল, এটা কর্মদোষে হয়েছে। আসলে তার নাম কি ছিল? আসলে তার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। এই আবু জেহেলের বাড়িটা কাবার থেকে খুব দূরে ছিল না কাছে ছিল? আবু জেহেলের বাড়িটার নাম ছিল দারুন নাদওয়া। জি হ্যাঁ, এখন হাজী সাহেবরা সেখানে পিশাব করে, সেটা পিশাবখানা হয়েছে। তাহলে আবু জেহেলের বাড়িটা কাবার পাশাপাশি ছিল। আবু জেহেল কোরআনটা শুনেছিল না শোনে নাই? কোরআন শুনেছিল, কিন্তু হ্যাঁ সুনজরে নবী মুস্তাফাকে দেখে নাই। আমার নবী মুস্তাফাকে কখনো মেনে নিতে পারে নাই। সে ঈমানদার হয় নাই। সে কোরআনের মতো মহান কিতাবকে যে সকল মেনে নিতে পারলো না, কোরআনের মতো মধুর বাণী, এত সুন্দর কিতাবকে যখন প্রাণে বুকে আঁকড়ে নিতে পারলো না, তখন তার কর্মদোষে নাম হয়েছে জ্ঞানের পিতা নয়, ও মূর্খের পিতা। তার নাম আবু জেহেল। জীবন ভোর ওয়াজ শোনা হচ্ছে, জীবন ভোর নসিহত শুনছি আমরা, জীবন ভোর জুম্মাতে বলো, মিলাদ মাহফিলে বলো, জলসা মাহফিলে বলো, কোরআন কম শুনছি না। আপনি দেখেন তার নাম ছিল আবুল হাকাম, কর্মদোষে হয়েছে আবু জেহেল। নাম রয়েছে আরমান, কারো নাম রয়েছে কুরবান, কারো নাম রয়েছে সুরমান, কারো নাম রয়েছে আমেরিকান, কারো নাম রয়েছে ইরান। কত ভালো ভালো নাম। আরে নাম তো আবু জেহেলের ছিল আবুল হাকাম। বলো তো বাপ, শুধু ভালো নাম থাকলেই কি ভালো হয়? কর্মদোষে কি আমরা সব হচ্ছে না ওই রকম শয়তানদের মতো? বলো, নাম রয়েছে কুরবান, নাম রয়েছে ইরান, নাম রয়েছে পাঞ্জাব। হ্যাঁ, একটা গ্রামে 4 জন নামের নাম হচ্ছে পাঞ্জাব। একটা গ্রামে আমার নিজের চোখে দেখা 3 জন ব্যক্তির নাম ইরান। বাপ মা নাম খুঁজে পেল না, রে ইরান নাম রেখেছে বলে এটাই ভালো নাম।
তো নাম তার আবুল হাকাম ছিল, নাম হয়েছে মূর্খের পিতা, কর্মদোষে হয়েছে বেটা। নাম রয়েছে কুদরতুল্লাহ, কারো নাম রয়েছে বরকতুল্লাহ, কারো নাম রয়েছে রহমতুল্লাহ। আর বেটা কর্মে দেখো, বাপ কালেমা ছিল না, ঈমান ছিল না, কুরআনকে আঁকড়ে ধরতে পারে নাই। আমরা তো সবাই ঈমানদার, বলেন তো বাবা, আমরা সবাই ঈমানদার বটে কি না? কথা বলে না, হ্যাঁ কি না বলেন না, ভয় খাচ্ছেন কেন? আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আচ্ছা জানা আছে এই কালেমাটা কয়টা স্তরের উপর দাঁড়িয়ে আছে? কয়টা? তিনটে। ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আল আমালু ওয়াল আরকান। আপনাকে মুখে সহি শুদ্ধভাবে পড়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা 4 বার হজ করে এসেছে, হাজী সাহেব একটু কোরআন পড়েন। তখন হাজী সাহেব কোরআন পড়ছে, ফাজা জালাহুম কাচফে মাকুল। কথা বুঝতে পারছেন? কাচফে মাকুল। 4 বারের হাজী কোরআন পড়ে, এখনো কালেমা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। বেটা 4 বারের হজ করেছে, 4 বার। আপনাকে সহি সুন্দরভাবে পড়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাসদীকু বিল জিনান। আপনাকে মনে প্রাণে তাহা স্বীকার করে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যতটা আল্লাহকে মেনেছেন আপনি, ততটা ঈমান আপনাকে রাসূলুল্লাহর প্রতি আনা লাগবে। আল আমালু ওয়াল আরকান, আপনার প্রতিটা অঙ্গে এই কালেমার উপর, এই কালেমাকে আপনাকে আমল করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হে মুসলমান, সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, এক আল্লাহকে মেনে নেওয়া লাগবে, সকল ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাবকে মেনে নেওয়া লাগবে, तमाम রাসূল পয়গম্বরদের মেনে নেওয়া লাগবে, তকদিরকে মেনে নেওয়া লাগবে। ভালো হয় মন্দ হয় মহান মালিকের ইশারায়। সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়, দেয় কে আল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ পাকের তাসবিহ, আমি আল্লাহ পাকের শানে ইবাদতে মশগুল হই। तमाम আসমানের সকল প্রাণীরা, সকল সৃষ্টি, জমিন আসমান, সকল সৃষ্টি জীবেরা আমি মহান মালিকের নামে তাসবিহ করে। আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াত ও মউতের মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক আমি আল্লাহ। আমার আল্লাহ কখনো খাই না, আমার আল্লাহ কখনো ঘুমাই না, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেয় নাই। হিন্দুদের বেদে এমনই কথা বলা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ ও জমিনের মালিক, তিনি হায়াত ও মউতের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না। তিনি কে? ওরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ওরা বলবে ভগবান। আরে ভগবানের তো বিবি আছে, তার
তার নাম হলো ভগবতী। ওরা বলবে ঈশ্বর, আর ঈশ্বর একটা পুরুষ লিঙ্গ, যার স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী। গড একটা পুরুষ লিঙ্গ, যার স্ত্রীলিঙ্গ হচ্ছে গডজা। হ্যাঁ, ঈশ্বরী, গডেজা, ভগবানের ভগবতী, ব্রহ্মার লক্ষ্মী। তোমাদের ভগবানের বিবি আছে, আমাদের আল্লাহ ভগবান নয়, ব্রহ্মা নয়, মহেশ্বর নয়, ঈশ্বর নয়, গড নয়। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি হলেন আল্লাহু আল্লাহ। ন দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে। ও ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং মায়ানং পুষুষিদ্ধলাম লা ইলাহা করুতি পাপম ইল্লো ইলাহা পরম পদম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তাহলে আপনাকে প্রথমে ইমানদার হওয়া লাগবে। আপনি তো মনে মনে চিন্তা করেন, এখানে আপনি বলবেন রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? কিন্তু আপনার গ্রামে মুদিখানা দোকানটা মুসলমানদের দোকান। সকাল হয়েছে, দোকানে আপনি হাজির হবেন। ভাই, একটা মেহমান এসেছে, আপনাকে ডিম আর বিস্কুট দেওয়া লাগবে। ওই দোকানদার বলবে দাঁড়া, দুটা ধূপ দে। আগে ধূপ দেবে, ধূপ নিয়ে এই কোণে ওই কোণে যাবে। ও বেটার মনে মনে ধারণা, ধূপ না দিলে আর রুজিতে বরকত হবে না, দোকানে মাল তেমন বিক্রি হবে না। জলসার মহফিলে বলে রুজির মালিক আল্লাহ, আর দোকানে বলে ধূপ না দিয়ে মাল বিক্রি করা যাবে না। ও বাপ, বলেন তো, এই যে পেটে বাচ্চা আসে, সন্তান আর কন্যা বলেন, এর মালিক কে? আল্লাহ কাউকে বন্ধা করেন, আল্লাহ কাউকে পুত্র দেন, আল্লাহ কাউকে কন্যা দেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ওয়ানাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইউযাউবিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। আল্লাহ পাক বলে, বান্দা, আমি কাউকে ছেলে দিই, আমি কাউকে কন্যা দিই, আমি কাউকে কন্যাও দিই, পুত্রও দিই, আবার আমি আল্লাহ পাক কাউকে বন্ধা করে দিই। এ দুনিয়ার মায়েরা, বোনেরা, হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। ভাগ্যে ভালো হয় মন্দ হয় মহান মালিকের ইশারায়। হ্যাঁ, আপনাকে ইমানদার হওয়া লাগবে। আজকে যদি ইমানে ঘাটতি হয়ে যায়, সর্ব জায়গায় মার খেতে হবে, সর্ব জায়গায় মার খাওয়া লাগবে। আল্লাহকে খুঁজছেন, কোথায় আল্লাহ আছে? হিন্দুরা বলছে মন্দিরে আছে, মুসলমান বলছে মসজিদেই আল্লাহ ঢুকে আছে। আল্লাহ বলছে আমি তোর কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ, তুমি আমার কাছে আছো। কতটা কাছে? বলে ঘাড়ের রগটা যতটা কাছে, তার চেয়েও নিকটে আমি আল্লাহ আছি। দুধের সাদাতে আল্লাহ, মধুর মিষ্টিতে আছে আল্লাহ, দরিয়ার ঢেউয়ে আছে আল্লাহ। তাই কবি বলেন, কে দিল রে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, আরে কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আরে কার ইশারায় জমিন মাঝে চৈত্র মাসে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আর
আর সূর্যমণি কোথা হতে পেল এমন আলো সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব চিনি কেন মিষ্টি এত চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত বর্ষা কেন আমরা সবাই বাস করি ভাই আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আরে মেলে না কণ্ঠ গলার আরে মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের আরে আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক বলো লা ইলাহা ও শুধু মানুষেরা এই কালেমাকে গুরুত্ব দিতে পারি নাই কালেমাকে মনে প্রাণে জায়গা রাখতে পারি নাই কালেমার প্রতি মহব্বত রাখতে পারি নাই পৃথিবীর জমিনে আমেরিকা দেশের বিখ্যাত এক লেখিকার কথা বলে দিয়ে যায় ওই লেখিকার নাম হলো লরেন বুথ লেখিকা বিখ্যাত একজন মহিলা অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন তিনি আমেরিকা দেশের পাদ্রীরা বলেছিল ও লরেন বুথ লেখিকা বিশ্বের জমিনে এক নম্বর লেখিকা বলে সুনাম যদি অর্জন করতে চাও পৃথিবীর জমিনে একটাই মাত্র ধর্মগ্রন্থ তার নাম হলো আল কোরআন পৃথিবীর জমিনে কোন মানুষ এই কোরআনের ভুলবার করতে পারে নাই চেষ্টা করো কোরআনের যদি একটা ভুলবার করে দাও তোমাকে সমাজের মানুষেরা মাথায় করে নিয়ে নাচবে হ্যাঁ বিশ্বের মানুষেরা এক নম্বর লেখিকা বলে সুনাম দেবে তুমি বড় সুনাম অর্জন করে নেবে লরেন বুথ লেখিকা ওই মহিলা কি করেছিল সাংবাদিক সম্মেলনে বলেছিল কোরআনের ভুল বার করব নবী মুস্তাফার চরিত্রে আঘাত দেব মুসলমানদের মুখে মুসলমানদের মাথা হ্যাট হয়ে যাবে কালেমাটা জমিনে মিশে যাবে ইসলাম ধর্মটা নষ্ট হয়ে যাবে ওই লরেন বুথ কি করলো সাংবাদিক সম্মেলনে বলেছিল আমি কোরআনের ভুল বার করব নবীজির চরিত্রে দাগ আনব বলেন তো বাপ এই পৃথিবীর জমিন থেকে চাঁদে গিয়েছিলেন যে মানুষটা নীল আর্মস্ট্রং 1969 সাল ছিল জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় চাঁদে তিনি পা দিয়েছিলেন নীল আর্মস্ট্রং আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক চাঁদ থেকে ফিরে এলেন বিশ্বের মানুষকে তিনটে তথ্য দিয়েছিলেন এক চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতার ক্ষমতা নাই চাঁদে এক কালো রেখা দাগ দেখতে পাওয়া যায় 6 মাস রিসার্চ করেছিলেন চাঁদে কেন কালো দাগ দেখা যায় বাইবেল পড়ে কোরআন পড়ে জানতে পারে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার এই জগৎবাসী জানো না কোরআনে আল্লাহ পাক জানিয়ে দেয় দয়ার নবী আমার উঁচু জায়গায় দাঁড়ায় বেঈমানদের চোখে আঙ্গুল দেয় বেঈমান দেখো দেখো নবী আমার আকাশের দিকে শাহাদত আঙ্গুলে ইশারা করে দেয় চাঁদ দু টুকরো হয়ে যায় নবী ইশারা করে দেয় চাঁদ চূড়া লেগে যায় আজও চাঁদে দাগ আছে নীল আর্মস্ট্রং ওই মিশর আজহার ইউনিভার্সিটিতে বলেছিলেন আজও চাঁদে দাগ আছে কিন্তু নবীজির চরিত্রে কোনো দাগ নাই জি হ্যাঁ হে মুসলমান সাউন্ড একটু হালকা করেন তো যেন প্রেসার দিতে না হয় এ বাপ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আব্বা জানেরা
আমেরিকা দেশের লেখিকা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, এই জগৎবাসী শোনো, মুসলমানদের নাম নিশানা মুছে দেব, ইসলামের দাগ আনবো, নবী মুস্তাফার চরিত্রে দাগ নিয়ে আসবো, কোরআনের ভুল বার করব। মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, মুসলমানরা বলে নবী মুস্তাফার চরিত্রে কোনো দাগ নাই। সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দিল, এই লরেন বুথ লেখিকা, ওই মহিলা কোরআন পড়া শুরু করলো। খ্রিস্টান ধর্মের লেখিকা কোরআন পড়ে, কোরআন পড়তে 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 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 2 বছর পরে ওই মহিলা সাংবাদিক সম্মেলনে হাজির হলো। আজ আর ন্যাংটা পোশাক নয়, আজ আর জিন্সের প্যান্ট নয়, আজ টাইট ফিট গেঞ্জি নয়, ওই মহিলা আজকে হিজাব পরে আছে, মাথায় কাপড় দিয়ে আছে, সারা শরীর ঢেকে ঢুকে আছে, আর কোরআন নামক কিতাবটা বুকে আঁকড়ে জড়িয়ে ধরে নিয়ে আছে। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি তো বলেছেন কোরআনের ভুল বার করব, আপনি তো বলেছেন নবীজির চরিত্রে দাগ আনবো, আজ কোরআনটা বুকে আঁকড়ে কেন ধরে আছে? ওই দিন লরেন বুথ লেখিকা বলেছিল, সব ইতিহাস বলতে চাই, আগে আমি পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মহিলা বলেন, এই কোরআন শরীফটা ভুলবার করব বলে এই কোরআন শরীফটা 2 বছর রিসার্চ করলাম, আমি 2 বছরে 52 বার আমি তেলাওয়াত করলাম। ও মা, তুমিও মহিলা, ওই খ্রিস্টান ধর্মের মহিলাটাও একজন মহিলা, তুমি রমজান মাস না এলে কোরআন তুমি খুলবে না, তোমার শ্বশুর শাশুড়ি না মরলে কোরআন তুমি পড়বে না। কি বলছেন বলেন? আচ্ছা বলেন তো বাপ, আল্লাহ যে কোরআনটা পাঠিয়েছেন, কোরআনটা শুধু খতম করে বক্সানোর জন্য পাঠিয়েছেন? শাশুড়ি মরলে 4 বার খতম দেবো, আর শ্বশুর মরলে 6 বার দেবো, দাদু মরলে 3 বার, আর দাদি মরলে 12 বার। কি গো, এই খতম করে বক্সানোর জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে নাকি? কি বলছেন? হ্যাঁ কি না বলেন? হ্যাঁ 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 হ্যাঁ। এ বাপ, আপনি জানেন না আল্লাহ পাক শুধু সওয়াব পাওয়ার জন্য কোরআন দেয় নাই, আপনাকে মানুষ হওয়ার জন্য কোরআন দিয়েছেন। এই কোরআন হিন্দুরা পড়তে পারে, খ্রিস্টানরা পড়তে পারে, এই কোরআন সবাই বুকে আঁকড়ে নিতে পারে, তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারে না। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন সবাই পড়তে পারে, কোরআন পড়বে তারা, মানুষ হবে যারা। আর মানুষের জন্য জান্নাত, জানোয়ারের জন্য জান্নাত নাই। জান্নাত কাদের জন্য? বলো বলো। মানুষের জন্য জান্নাত, আরে সব মানুষের জন্য জান্নাত নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রকৃত মানুষের জন্য জান্নাত, কালেমা পড়নেওয়ালার জন্য জান্নাত, ঈমানদারের জন্য জান্নাত, ওয়া মানুষ জানোয়ারের জন্য জান্নাত নাই। বলবো বলবো, কষ্ট হবে না তো আপনাদের? হু হু করে জ্বলবে না তো? এই দেখো, এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, জানোয়ার কারা? গরু ছাগল যারা, জানোয়ার কারা? কুকুর বিড়াল যারা। ওই গরু ছাগল যখন বড় হয় বাপ মাকে আর চেনে না, গরু ছাগল যখন ধীরে ধীরে বড় হয় বাপ মাকে আর খেতে দেয় না, কুকুর বিড়াল বড় হয় বাপ মাকে খেতে দেয় না, হাঁস মুরগি গরু ছাগল পশু প্রাণী দিন যত যায় তত বড় হয়, আর বড়কে সম্মান করে না। গরু ছাগল কোনদিন আদব কায়দা বোঝে না, গরু ছাগল হারাম হালাল চেনে না, গরু ছাগল সমাজ তারা মানে না, গরু ছাগল যত বড় হয় বাপ মায়ের ইজ্জত তারা বোঝে না। পৃথিবীর জমিনে যত বড় হাজি হও না কেন, যত বড় দাতা হও না কেন, যারা বাপ মায়ের সাথে সম্পর্ক রাখে না তারা 2 নম্বরের জানোয়ার, তাদের জন্য জান্নাত না। আল্লাহ কোরআনে বলেছে ওর জানোয়ার, ও জানোয়ার, ও জানোয়ারের চাইতে খারাপ। আল্লাহ বলেছেন
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে বেটা কোরআন খুলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে দেখ। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না। আরে গরু ছাগলের কান আছে, গরু ছাগলের চোখ আছে, কিন্তু আল্লাহ বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই। মানুষের বিবেক বুদ্ধি আছে না নাই? আচ্ছা, গরুর সামনে ওয়াজ করলে গরু শুনবে? আপনার বাড়িতে গরু আছে, কাল আপনি গরুর কানটা ধরে 3 ঘন্টা বয়ান করবেন, এ গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব, 3 দিন আসবো না, বারান্দায় ঘাস আছে, খড় আছে, সময় মতো খেয়ে নেবে, পিছন দিকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম চলে যাবে। 3 ঘন্টা বয়ান করলে গরু কি শুনবে? ওটা গরু। অবলা গরু ছাগল পশু প্রাণীকে আল্লাহ বুদ্ধি দেয় নাই, বিবেক দেয় নাই, সমাজ বেটা মানে না, যেখানে সেখানে ছচ্ছর করে পেশাব করে, কোনো কিছু বলার নাই, ওটা গরু। তোমার আমার ঘরের ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে ছচ্ছর করে পাইপ খুলে পেশাব করে দেয়, অর্ধেকটা পেশাব প্যান্টে মুছে নাই। বাপ বলছে মানুষের বাচ্চা হচ্ছে, আল্লাহ বলছে কুকুরের বাচ্চা তৈরি হচ্ছে। আল্লাহ তুমি কি এমন বলেছ? বলে আমি আল্লাহর ঘোষণা, এটা আমিরুলের কথা না। না না, আল্লাহ পাকের ঘোষণা। কুকুর বিড়াল বলছে আল্লাহ আমাদের মতো বলো না, আমাদের মতো বলো না। ওরা কোরআন পেয়েছে, আমরা কোরআন পাইনি। হ্যাঁ, আমাদের চাইতে খারাপ বলো। আল্লাহ বলছেন কুত্তার চাইতে খারাপ। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো, কে যেন বলতেছিল, রুমে ছিলাম, আর কে যেন কোন ভাই বলতেছিল যে কোন আয়া শের আয়া। কে বল? আপনি বলছিলেন যে মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছে, কিন্তু মানুষকে কুকুর বিড়াল বাঘ এসবের সাথে তুলনা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো 4 পায়ে গরু ছাগলের চাইতে খারাপ। গরু ছাগলকে ঘোলা পানি দাও, নদীর পানি দাও, ফিল্টার পানি দাও, পান করে নেবে, অসুবিধা নাই। তোমার আমার ঘরের ছেলেটা হোটেলে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে মিলে যায়, মাঝে মধ্যে বোতলে টান মেরে দেয়। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, দেখ। আল্লাহ বলছে অমানুষ হচ্ছে, কখনো মানুষ হয় নাই। এ মুসলমান, গরু ছাগল যখন খাবার খায় ও চেটে পুটে সুন্নত তরিকায় খায় না। গরু ছাগল যখন খাবার খায় অন্যের দিকে তাকিয়ে দেখে না। ও যখন খাবার খায় পাশের বাড়ি খেতে পেলো কিনা তা ওরা দেখবে না। গরুর বাছুর হয়েছে, দেখবেন ঠান্ডার সময় অনেক সময় মাছি টাছি ধরে বলে ওই যে গোয়ালে একটু আগুন টাগুন করে, ধোঁয়া দেয়, দেয় কি দেয় না বলে? গরুর বাছুরটা লাফালাফি করতে গিয়ে আগুনে পা দিয়েছে, 2টা পা পুড়ে ঝলসে গেছে। বলেন তো বাপ, ওই যে গাই গরুটা বাছুরের শোকে শুয়ে শুয়ে ঝরঝর করে না খেয়ে কাঁদবে না, যা দেবে মাল চালাবে। ও তোমার মতো আমার মতো শোক করবে না। পাশের বাড়ির মানুষটা বিপদে পড়েছে, আর এ বলছে ও যা করছে করুক, ও মরছে মরুক, আমার দেখার দরকার নাই।
কিছু কিছু নামাজি আছে, মৌলভী সাহেব সত্য কথাগুলো বলতে পারেন না, বলুন না বলুন না। আর মৌলভী সাহেব ওর চাচার কথা শুনে বেলুন হয়ে গেছে, যে জুম্মার দিনে বলে দিয়েছে, ওয়াজ ফাটিয়ে দিয়েছে। যেই সেই ওয়াজ করে দিয়েছে, বলেন ইমাম সাহেব জুম্মার দিনে বলে দিয়েছে, যার বউগুলো পেট বার করে ব্যাংকে যায়, বাজারে যায়, গ্রুপে লোন করতে যায়, তাদের ঘরে মৌলবীর পালি খাওয়া যাবে না। আচ্ছা করে বয়ান ঠুকে দিয়েছে। দি মসজিদে কেশিয়ার বলছে, আমার বউটা মাঝে মধ্যে ব্যাংকে ট্যাঙ্কে যায় বলে আপনি এরকম বললেন, আপনার চাকরি আর থাকবে না। তো যে চাচা মাল বলা করিয়েছিল, বলে চাচা তুমি আমাকে বলা করালে, বললাম তো। চাচা তখন বলছে, বাপ তুমি এবার ঠেলা বোঝো গা। কি বলছেন বলে? এইরকম কিছু মুরব্বী আছে মসজিদের কোনায় বসে বসে তসবি করে, সত্য কথাগুলো বলে না। বলে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে। বলে যে যা করছে করুক না কেন, যে যে মরছে মরুক না কেন, আমার দেখার দরকার নাই, আমি তো ভালো আছি। এ বাপ, গরু ছাগলকে যদি খাবার দাও, কিছু খাবার ফেলবে, কিছু খাবার খাবে। তোমার আমার ছেলেটা মেয়েটা যখন খাবার খায়, গরু ছাগলের মতো খাবার খায়, স্বভাবটা জানোয়ারের মতো নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য জান্নাত বানিয়েছে, জানোয়ারের জন্য জান্নাত নাই। ও মুসলমান, সোনার টুকরো বন্ধুরা আমার, ভুলে যাবেন না, ওই লরেন লেখিকা সাংবাদিক সম্মেলনে বলতেছিল, হ্যাঁ আমি কোরআনটা পড়েছি 2 বছরে 52 বার আমি কোরআনটা তেলাওয়াত করেছি। এই কোরআন পড়ে ভুলবার করতে চেয়েছিলাম, এই কোরআন পড়ে নবী মুস্তাফার চরিত্রে দাগ আনতে চেয়েছি, কিন্তু না না, কোরআন শরীফে কম বেশি 86,430টা বাক্য আছে, এই কোরআন শরীফে কম বেশি 540টা রুকু আছে, কম বেশি 3,23,671টা অক্ষর আছে। এই কোরআনে ভুলবার করতে গেলাম, প্রতিটা অক্ষর বললাম, প্রতিটা বাক্য শব্দ আমি লরেন বুথ মিলিয়ে মিলিয়ে দেখলাম, কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই, নবী মুস্তাফার চরিত্রে কোনো দাগ নাই। পৃথিবীর জমিনে যীশু খ্রিস্ট এসেছে, আব্রাহাম লিঙ্কন এসেছে, গৌতম বুদ্ধ এসেছে, গুরু নানক এসেছে, মহাবীর এসেছে, বালক ব্রহ্মচারী এসেছে, শ্রী চৈতন্য এসেছে, রামকৃষ্ণ এসেছে, স্বামী বিবেকানন্দ এসেছে। সবার চরিত্রে কিছু না কিছু দাগ পাওয়া গেছে, কিন্তু নবী মুস্তাফার চরিত্রে কোনো দাগ নাই। কোরআনটা 52 বার পড়ার পরে কোরআনটা চুমা দিয়ে বলেছে, এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই। তাই আমি কালেমা পড়ে নিয়ে সচ্চা ইমানদার হয়েছে। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ ফেল করি না। আগে কোরআন ঘৃণা করতাম, আজকে কোরআন চুমা দিই, কোরআনটাকে বুকে নি। আর যারে 1400 বছর হয়ে গেল, চোখে কোনোদিন দেখি নাই, হাত দিয়ে তারে কখনো ছুঁই নাই, ওই নবী মুস্তাফা আকাই নম্বর তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রে বড় মহব্বত করে নিয়েছে। আল্লাহু আকবার। আকরাও কালেমা তোমার আছে, তে বেঈমানের সামনে মাথা হাত করলে কি করে বলো? কালেমা তোমার আছে, রুজির মালিক যখন তুমি আল্লাহকে বিশ্বাস করলে, রুজির মালিক যখন আল্লাহকে বিশ্বাস করলে, তো মহান মালিকের ইবাদত না করে কার কাছে ছুটে গেলে বলো? কালেমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই, আর নাই দুর্বলতা। এ মুসলমান, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার
والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ঈমান যদি আনতে হয় তাহাদের মতো ঈমান নিয়ে আসো। তাহারা কারা? মুহাজির যারা, হিজরত করেছে যারা, নুসরত করেছে যারা, আরে সাহাবা হলো তারা আল্লাহ যাদের প্রতি সর্ব অবস্থায় রাজি আছে। আর সাহাবা হলো তারা জান্নাতে সুসংবাদ পেয়েছে যারা। সাহাবী হলো তারা ইমানে হালতে রাসূলুল্লাহকে দিদার করেছে যারা। সাহাবী হলো তারা কোটি কোটি আকাশের নক্ষত্রের ন্যায়। সাহাবী হলো তারা। ঈমান যদি আনতে হয়, মুহাব্বত যদি করতে হয়, নবী মুস্তাফাকে মুহাব্বত করো, সাহাবাদের মতো মুহাব্বত করে নাও। একটা দল বেরিয়েছে, ওরা বলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে। কি বলে? জোরে বলো নাউজুবিল্লাহ। হ্যাঁ, নিজেদেরকে কাদরিয়া বলে, কখনো কখনো শিয়া আবার প্রকাশও করে। আবার একটা দল আছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, তারা আবার বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি ছিল। কি ছিল বলো? বেদাতি। জোরে বলো নাউজুবিল্লাহ। কে ওমর ফারুক? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 20 রাকাত তারাবি চালু করেছেন বলে ওমর ফারুক বেদাত করে গেছে। এটা একটা দল, এদিকে একটা দল। এরা বলছে হযরত মুআবিয়া কাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এদের প্রতি আল্লাহর লানত। এটা শিয়া মতবাদ। কথা বুঝতে পারছেন? এদিকে একটা দল, এই দলটা বলছে না না না, আমরা হাদিস মানবো, আমরা কোরআন মানবো, কিন্তু সাহাবা মানবো না। কে ওমর ফারুক জানো? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় কথা বললে আসমানে ওমরের কথার উপরে ফাইসালা দিয়ে দেয়। কে ওমর ফারুক জানো? যে ওমর ফারুকের শানে আমার আল্লাহ কোরআনে 21টা আয়াত নাজিল করে দিয়েছে। কে ওমর ফারুক জানো? শুধু ওমর ফারুক রাসূলুল্লাহর হাত মোবারকটা টেনে ধরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লে কেমন হয়? সঙ্গে সঙ্গে ওমরের কথার উপরে আল্লাহ ফাইসালা দিয়ে বলেছেন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওগো রাসূল, আপনার ওমর ফারুক যা বলেছে তাই আপনি করেন, ওমর ভুল বলে নাই। কে ওমর ফারুক? যে ওমর ফারুক রাস্তা দিয়ে একবার চললে বলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। কে ওমর ফারুক জানেন? নবী আমার বলেন, আমি বলেন খাতামান নবিয়্যিন, আমার পরে আল্লাহ কাউকে নবী করে পাঠাইবেন না। যদি আমার আল্লাহ কাউকে আমার পরে নবী করে পাঠাইতেন তো আমার ওমর ফারুককে আল্লাহ নবী করে দিতেন। কে ওমর ফারুক? হ্যাঁ হ্যাঁ, ও শয়তানগুলো বলছে, ওরা বলছে ওমর ফারুক বেদাতি, আর ওরা বলছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রতিটা সাহাবী হলো জান্নাতি, আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় তারা। আল্লাহ পাক বলছেন ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান নিয়ে আসো। জানা আছে পৃথিবীর জমিনে হাবিবের মহব্বতে ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবন দিয়েছিল কে? বলেন তো মায়েরা, আমার ভাইরা, ইসলামের জন্য নবীজির মহব্বতে সর্বপ্রথম নিজের জীবন কে দিয়েছিল? মহিলা, একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার কে ছিল জানো? আমার রাসূলুল্লাহ যখন রাতের বেলায় গোপনে গোপনে কালেমার দাওয়াত প্রচার করতেন, তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সঙ্গে নিয়ে অমুকের বাড়ি রাতের বেলায় আম্মার রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে যেতেন। আর আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বানিয়ে দিতেন, আপনার কিছু রুটি বানিয়ে দিতেন, হ্যাঁ কিছু হালুয়া বানিয়ে দিতেন। আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে নবীকে আদর করে খাওয়াতেন। বেঈমানরা জানতে পেরেছে, তাই তো আম্মার এবং সুমাইয়াকে বেঁধে নিয়ে গেছে।
জালিম শয়তানরা কিছু সাহাবীকে পাকড়াও করেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর গাছে হাত পা বেঁধে দিয়েছে। সামনে একটা খেজুর গাছে সুজাসুজি করে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধে দিয়েছে। মা সুমাইয়ার দেহের পোশাকটা খুলে দিয়েছে। মায়ের দেহের পোশাকটা যখন খুলে দিয়েছে, আম্মারকে তখন মেরে বলেছে, আম্মার তুই কি দেখবি মায়ের উলঙ্গ চেহারা? কালেমা ত্যাগ কর, নবী নবী করা বন্ধ করে দে। মা বলেছিল, আম্মার আমি তোকে পেটে ধরেছি, আম্মার জীবন চলে যাবে, কোনদিন কখনো এক বিন্দু রক্ত যতক্ষণ শরীরে থাকবে তোর প্রতিটা রক্তের কণা যেন নবী 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 করে, নবী ত্যাগ করবি না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো নত করে দিয়েছে। সেদিন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত দুদিকে বেঁধে দিয়েছে, দুটো পা দুদিকে বেঁধে দিয়েছে। একটা ঘোড়ার পিঠে রশিতে বাঁধা হয়েছে, ডান দিকে একটা ঘোড়ার পিঠে রশি বাঁধা হয়েছে, দুই দিকে দুই রশিতে ঘোড়ার পিঠে বেঁধে দেওয়া হয়েছে। সুমাইয়া নবী নবী করা বন্ধ করো। সুমাইয়া বলেছিল, যতক্ষণ দেহে রক্ত চলবে ততক্ষণ সুমাইয়ার রক্ত কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার গান গাইতে লাগবে। জি হ্যাঁ, বেঈমান কি করেছিল? দুই পিঠে দুই দিকের ঘোড়ার পিঠে চাবুক মেরেছিল। দুই দিকের পিঠের ঘোড়া দুই দিক দিয়ে দৌড়ে যখন চলে গেল, মা সুমাইয়ার বাম হাত বাম পা বাম দিকের ঘোড়ার পিঠে বাঁধা, ডান হাত ডান পা ডান দিকে ঘোড়ার পিঠে বাঁধা। চাবুক যখন দুই ঘোড়ার পিঠে মেরেছিল, দুই দিকে ঘোড়া যখন দৌড়াতে লাগলো, দুই হাত পা ছিঁড়ে চামড়া মাংস ফেটে দুই দিকে খান খান হয়ে বেরিয়ে গেল। সেই দিন মা সুমাইয়ার প্রতিটা মাংসের কোনায়, মা সুমাইয়ার প্রতি রক্তের বিন্দুর কোনায় সেদিন মা সুমাইয়ার প্রতিটা রক্তে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হাসরের কঠিন ময়দানে এই সুমাইয়ার হাত আগে উঠবে আর উঠে বলবে, মালিক তোমার হাবিবের মহব্বতে ইসলামের জন্য আমি সুমাইয়া আগে জীবন দিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান যদি আনতে হয়, মুহাব্বত যদি করতে হয়, সাহাবাদের মতো মুহাব্বত করো। বলেন তো বাপ, মুহাব্বত আমরা করতে পেরেছি? বলেন, বলে করি না মানে? মাহফিল হবে, শেষ একটু দরুদ পড়ব, নবীজির মুহাব্বতে আমরা সালাম জানাবো, দাড়ি রাখো, কুটকুট করে, নামাজটা পড়ো, ওটাই হবে না হুজুর। বলে বাপ, এই তো নবীর মুহাব্বত। নামাজ পড়া যতটা সহজ, দাড়ি রাখা অতটা সহজ নয়। কি বলছেন? আমার তোমার মধ্যে পার্থক্য কি জানো? এই যে হযরত বসে আছে, আমার তোমার মধ্যে পার্থক্য কি? দেখো, পৃথিবীর জমিনে আমি তুমি আমরা সবাই এসেছি। পৃথিবীর জমিনে যখন এসেছি সবাই উলঙ্গ হয়ে এসেছি, ন্যাংটো হয়ে এসেছি। তবে হাফেজ সাহেব যখন এসেছে, মৌলানা সাহেব যখন এসেছে, লুঙ্গি পরে এসেছে। সবাই ল্যাংটো হয়ে না, না, সবাই উলঙ্গ হয়ে পৃথিবীর জমিনে এসেছে। তুমি আমি হাফেজ সাহেব হয়েছে, আর তুমি আমি মাস্টার হয়েছো, প্রফেসর হয়েছো, তুমি আমি ডাক্তার হয়েছো, আর আমরা সব মৌলভী সাহেব হয়ে গেলাম। তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো কোথায়? যখন তুমি আমি মারা যাব, তোমার আমার গোসল দেয়া হবে, সাদা কাফন তোমাদের পরানো হবে, আর হাফেজ সাহেবকে লাল কাফন পরানো হবে। সবাইকে সাদা কাপড় পরানো হবে, তোমাকে 3 টুকরো দেয়া হবে। হ্যাঁ, তোমাকে যদি 3 টুকরো দেয়া হয়, মুফতি সাহেবকে বোধহয় 4 টুকরো দেয়া হবে। কারণ ও যে মুফতি সাহেব, ও যে পীর সাহেব বোধহয় 5 টুকরো হবে ওর জন্য। কি বলছেন বলেন? পৃথিবীর জমিন থেকে সবাই আমরা যখন এসেছি হালত ছিলাম এক, পৃথিবী থেকে যখন চলে যাব সবার হালত হবে এক। সবাইকে প্রশ্ন করা হবে, তোমাকে যে প্রশ্ন করা হবে, হাফেজ সাহেবকে প্রশ্ন করা হবে। কবরে গিয়ে যদি বলে আমি বড় মৌলানা, বোধহয় ছাড় দেওয়া হবে। কবরে গিয়ে যদি বলে আমার 4 বার মুফতি করার ডিগ্রি আছে, ফেরেশতা বলছে ভয় পেয়ে যাব, মুফতি সাহেব ভয় খেতে হবে। ও বোধহয় বড় পীর সাহেব বলে, ও বোধহয় বড় মুফতি বলে, বড় মৌলানা বলে, ওকে প্রশ্ন